বন্ধুরা, চলে এসেছি আজকের আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো আজকে থেকেই বেড়ে গেল দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রা। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চন্দননগর 26 ডিগ্রি, শান্তিপুর 25 ডিগ্রি, বর্ধমান 26 ডিগ্রি, দুর্গাপুর 29 ডিগ্রি, বাঁকুড়া 28 ডিগ্রি, পুরুলিয়া 28 ডিগ্রি, ধানবাদ 28 ডিগ্রি, সিউড়ি 28 ডিগ্রি, দুমকা 28 ডিগ্রি, নলহাটি 26 ডিগ্রি, কাটোয়া রয়েছে 26 ডিগ্রি। এবং উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মালদা 25 ডিগ্রি, ভাগলপুর 24 ডিগ্রি, পুরুলিয়া 23 ডিগ্রি, বিরাটনগর 23 ডিগ্রি, শিলিগুড়ি 26 ডিগ্রি, গ্যাংটক 14 ডিগ্রি, আলিপুরদুয়ার 25 ডিগ্রি। তো ইতিমধ্যেই যথাক্রমে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই বেড়ে গেল আজ থেকে দিনের। তবে রাত্রের দিকে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা হলেও কমবে, অর্থাৎ শীতের আমেজ একটু হলেও বজায় থাকবে রাত্রের দিকে এবং সকালবেলার দিকে আগামী সোমবার পর্যন্ত। এবং তারপরে মঙ্গলবার থেকে কিন্তু তাপমাত্রা দিনের এবং রাত্রের অনেকটাই বাড়বে, যেটা আপনাদেরকে লাইভ দেখিয়ে দেব। এবং আগামীকালকে যদি আমরা দুপুর 2টোর দিকেই লক্ষ্য করি, তো দুপুর 2টোর দিকে দেখতে পাচ্ছি কলকাতা 31 ডিগ্রি, কোলাঘাট 28 ডিগ্রি, খড়গপুর 31 ডিগ্রি, চন্দননগর 30 ডিগ্রি, আরামবাগ 27 ডিগ্রি, বর্ধমান 29 ডিগ্রি, শান্তিপুর 28 ডিগ্রি, কাটোয়া 28 ডিগ্রি, বাঁকুড়া 30 ডিগ্রি, পুরুলিয়া 30 ডিগ্রি। তো আজকেকার দুপুরের তুলনায় কিন্তু আগামীকালকে দুপুরবেলার দিকেও তাপমাত্রা বাড়ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। তো যেটা আমরা দেখব মঙ্গলবার, তো মঙ্গলবার যেটা আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টার দিকে কলকাতা 32 ডিগ্রি, কোলাঘাট 30 ডিগ্রি, খড়গপুর আবার দেখাচ্ছে 33 ডিগ্রি, চাকুলিয়া 33 ডিগ্রি এবং জামশেদপুর তো 34 ডিগ্রি পার করে গিয়েছে যেটা দেখতে পাচ্ছি। তো পুরুলিয়া 32 ডিগ্রি, বাঁকুড়া 32 ডিগ্রি। এই পুরুলিয়া বাঁকুড়াতে যেমন ঠান্ডা বেশি পড়ে, তেমনি কিন্তু তাপমাত্রা বেশি বেড়ে যায় আগে সব থেকে। দুর্গাপুর 32 ডিগ্রি, বর্ধমান 31 ডিগ্রি, শান্তিপুর 29 ডিগ্রি, কাটোয়া রয়েছে 30 ডিগ্রি, মালদা 29, পুরুলিয়া 26, বিরাটনগর 23, তারপরে থাকছে কোচবিহার 25। আচ্ছা, 25, 22, 23 করে কিন্তু উত্তরবঙ্গের তাপমাত্রাও বেড়ে যাচ্ছে আগামী মঙ্গলবার থেকে। এইবার আমরা দেখে নেব যে দুই বঙ্গে বৃষ্টিপাতের প্রভাব কতটা থাকছে। তো আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কোনো রকমই থাকছে না, বরঞ্চ সকালবেলায় আগামীকাল হালকা পাতলা কুয়াশা ভাব একটু থাকবে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে। তবে উত্তরবঙ্গের উপরের 5 জেলাতে হালকা কুয়াশাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। চলে আসি আগামী 2 দিনের মধ্যে। তো আগামী 2 দিনের মধ্যে যেটা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের কিছু উপরের জেলাতে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা থাকছে, ছিটেফোঁটা। দক্ষিণবঙ্গ একদম রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ থাকবে। চলে আসি আগামী 4 দিনের মধ্যে। তো আগামী 4 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকছে না, শুধুমাত্র উপরের উত্তরবঙ্গের 5 জেলাতে হালকা পাতলা বৃষ্টিপাতের সম্ভাবনা একটু থাকছে। এটা আপনাদেরকে জানাবো যে আগামীকাল সোমবার পর্যন্ত কিন্তু দিনের তাপমাত্রা বাড়ছে, তবে রাত্রে এবং সকালে হালকা শীত অনুভব হলেও মঙ্গলবারের দিন থেকে দিন এবং রাত্রের তাপমাত্রা পুরোপুরিভাবে কিন্তু বেড়ে যাচ্ছে। তো মনে হয় এবার পাকাপাকিভাবে শীত বিদায় নেওয়ার পালা চলে এসেছে। তো বন্ধুরা, যাই হোক, আপডেটটি এতটুকুনি। কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।